2013 সালে যখন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ ফাঁসির রায় যখন তাকে পড়ে শোনানো হলো, সেদিন আল্লামা সাইদির বুকে এরকম একটা কোরআন রাখা ছিল। এই কোরআন বুকের মধ্যে নিয়ে তিনি বলেছিলেন, আমি আল্লাহ তাআলার জাতে পাকের কসম করে বলছি, আমি রাজাকার নই, কোন মানবতা বিরোধী অপরাধের সাথে আমি জড়িত ছিলাম না। তবে চূড়ান্ত কথা হচ্ছে, এই ট্রাইব্যুনাল থাকবে, ফাঁসির রশিও থাকবে, সময়ের ব্যবধানে শুধু মানুষ চেঞ্জ হবে। আজ 2025 সালে এসে আমরা দেখলাম ট্রাইব্যুনাল আছে, ফাঁসির রশি আছে, সময়ের ব্যবধানে সেদিনের ক্ষমতাবানদের ফাঁসির রায় আজকে হয়ে গেছে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতায় দেয়, এই বিশ্বাস এখন আমাদের অনেকের নাই। বাংলাদেশের অনেক মানুষ তারা এখন ধরেই বসেছে, হয়তো তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে ভারত। আবার কিছু মানুষ ধরে বসে আছে, হয়তো আমাদের ক্ষমতায় নিয়ে যাবে আমেরিকা। এই জন্য একদল যেমন ভারতের গোলামি করতে ব্যস্ত, আরেক দল আমেরিকার গোলামি করতে ব্যস্ত। কিন্তু গোলামি করা লাগবে একমাত্র কার? কারণ ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, বান্দা শুনে নাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير سبحان الله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সব ক্ষমতার একমাত্র মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ ক্ষমতায় বসাই। আবার আমি আল্লাহ যখন কারো উপর একবার রাগান্বিত হয়ে যাই, ক্ষমতার চেয়ার থেকে নামায়া দিল্লি পর্যন্ত পাঠায় দিতে পারি। পারে কিনা? পারে কিনা? ভবিষ্যতে যদি কেউ জুলুম করে ক্ষমতায় বসে, ওদের কেউ প্যাকেট কইরা বর্ডার পার করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জালিমেরা শিক্ষা নাও, জুলুম চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী কোন জালিম দুনিয়াতে টিকতে পারে নাই। চিরস্থায়ী কোন জালিম যদি দুনিয়াতে টিকে যেতে পারতো, তাইলে নমরুদ আর ফেরাউন তো তোমার আগে টিকে যেত। কিন্তু ওরা টিকতে পারে নাই, এটাই প্রমাণ হয় জালিমের ক্ষমতা যতই বাড়ুক না কেন, এটার পতন একদিন না একদিন। আল্লাহ বলে দিয়েছেন, কোন জালিমকে হেদায়েত দেই না। এটাই প্রমাণ করে জগতের কোন জালিম হেদায়েত প্রাপ্ত হবে না, তাকে আমরা যত সারি দেই না কেন। হেদায়েত যদি পাইতো, তাহলে তো পাশের দেশে গিয়ে বাকি জীবন আল্লাহ বিল্লাহ করে এই দেশে যত অপকর্ম করছে তার জন্য মাফ চাইতো। কিন্তু ওটা তো করে না। ওটা না করে আরো পাশের দেশে থেকে নেতারা বিভিন্ন দেশে গা ঢাকা দিয়ে নিজের পরিবার নিয়ে মজ মাস্তিতে থাকে, আর বাংলাদেশে থাকা কর্মীদেরকে বলে আগুন লাগায় দে। আছে না নাই? দোকান ভেঙে ফেল, আগুন লাগায় দে। তখন কোরআনের এই আয়াত আমাদের মনে পড়ে যায়, যে আয়াতে আল্লাহ বলেছেন, জালিমদেরকে যতই ছাড় দাও না কেন, ওদের কপালে আমি আল্লাহ হেদায়েত দেই নাই, ওরা মৃত্যু পর্যন্ত তোমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করবে। আজ থেকে 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের যুবক বয়সের একটি ঘটনার আংশিক আলোচনা করেছেন। কোরআনুল কারীমে যত নবীদের কথা ও প্রসঙ্গে আলোচনা হয়েছে, তার মধ্যে বহুল আলোচিত নবীর নাম হচ্ছে ইব্রাহিম। এই 30 পারা কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম একবার দুইবার না, অসংখ্যবার আল্লাহ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল কিন্তু একজন দুইজন পাঠায় নাই। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন অসংখ্য, অগণিত, লক্ষ লক্ষ নবী রাসূল।
কিন্তু মজার বিষয় হচ্ছে 30 পারা কোরআনে 1 লাখ নবীর নাম আপনি পাবেন না, 30 পারা কোরআনে 1000 নবীর নামও আপনি পাবেন না, 30 পারা কোরআনে 100 নবীর নামও আপনি পাবেন না, 30 পারা কোরআনে 50 জন নবীর নামও আপনি পাবেন না। পুরা 30 পারা যদি খুঁজতে থাকেন তাইলে নবীর নাম পাবেন মাত্র কয়জন দেখি? মাশাআল্লাহ, হুজুর বলে দিছে 25 জন, আপনারা কিন্তু বলতে পারলেন না। 30 পারা কোরআনে আল্লাহ কয়জন নবীর নাম বলেছেন? বাংলাদেশের মুসলমান এই তথ্যই জানে না, অথচ আল্লাহ তাআলা তাদের জন্য কোরআন দিয়েছেন। কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান এতটা ঠুনকো, শুধু কোরআন নয়, মূলত ইসলাম সম্পর্কে কম অনেক ঠুনকো। যদি এখানে কোনো যুবক ছেলেকে দাঁড় করিয়ে বলা হয়, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, অথবা ক্লাস 9-10-এ পড়ে, এমন একজন ছেলেকে যদি দাঁড় করিয়ে বলা হয় 10 জন খেলোয়াড়ের নাম বলো, আপনাদের কি মনে হয় বলতে পারবে নাকি পারবে না? যদি বলা হয় 10 জন নায়ক নায়িকার নাম বলবা, পারবে নাকি পারবে না? এবার যদি বলেন রাসূলের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন আশরায়ে মুবাশশারা সাহাবীর নাম বলো, বলতে পারবে না। আবার ভাই আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে মাত্র 25 জন নবীর কথা বলেছেন। জোরে বলেন, কয়জন নবীর কথা? 25 জন নবীর নাম আল্লাহ নিয়েছেন। তবে সব নবী সম্পর্কে বিশদ আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে করে নাই। কোরআনে কারিমে এমনও নবী আছে যাদের শুধুমাত্র নামই আসছে একবার, আর কিছু আসে নাই। ইয়েসা, দুলকিফল, এগুলো নবীর নাম, অথচ এই নবীদের এই নাম ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না কোরআনে। এই একবার শুধু তাদের নামই আসছে। কিন্তু এই 30 পারা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক ঘটনা কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? ও ভাই, তার কারণ কি? 30 পারা কোরআনে যেখানে আল্লাহ লক্ষ লক্ষ নবীদের নামটাও রাখলেন না, আবার এমনও নবীর নাম রাখলেন যে নবীর বিষয়ে একটা আলোচনার বেশি কোনো কথা নাই, সেই কোরআনে ইব্রাহিম নবীর মতো একজন ব্যক্তির আলোচনা এত বিশদভাবে কেন আল্লাহ করলেন? তার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? ওই সম্পর্কের নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের কিসের পিতা? আরো জোরে কোন? অবশ্য এত আস্তে বলার কারণ হচ্ছে জাতির পিতা যে ইব্রাহিম, এটা তো বিগত 16 বছর ভুলেই গেছিলেন। আর কিছুদিন থাকলে তো মনে হয় আপনাদেরকে ধাক্কাও বিশ্বাস করা যেত না। আমার ভাই, ইমানের সাক্ষ্য দেন, কিয়ামত পর্যন্ত যেই দলই ক্ষমতায় আসুক না কেন, পৃথিবীর পরিস্থিতি যত খারাপই হয়ে যাক না কেন, মুসলমানদের জাতির পিতার জায়গায় একজনের নামই থাকবে। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আমি মুসলমান হিসাবে আমার জাতির পিতার জায়গায় অন্য কারো বাপের নাম বসাইতে অসম্ভব। ওইটা তোমার বাবা হইতে পারে, তবে আমি মুসলমান, আমার জাতির পিতার জায়গায় আমি কম্প্রোমাইজ করতে রাজি না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে অসংখ্যবার বলেছেন, তার কারণ তিনি আমাদের জাতির পিতা। আর বাবার আদর্শে যে সন্তান আদর্শবান হয়, ওই সন্তান হয় সুসন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের এমন জাতির পিতা যার আদর্শ বাস্তবায়ন করলে দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শোনেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিমের সঙ্গে একবার তৎকালীন জালিম বাদশা তর্কে লিপ্ত হয়ে গেল। তর্কের বিষয় ছিল ফি রাব্বিহি, তার রবের বিষয়ে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক জামানায় দুনিয়াতে এসেছিলেন
যে জামানাটা ছিল শিরকিয়াতের জামানা। আজকের সমাজ আর ইব্রাহিম নবীর যুগের সমাজ এক নয়। আজকের সমাজে তো আপনি আমার কাছ থেকে আল্লাহর কথা শোনার জন্য আমাকে দাওয়াত করে আনছেন, পেট ভরে খাওয়াইছেন, হাদিয়া দিবেন, আমার বসার জন্য লাইটিং মাইকিং এর ব্যবস্থা করছেন, আপনি নিজে আমার ওয়াজ শুনতে আসছেন, এরপরে আমি আপনাকে রবের দাওয়াত দিচ্ছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর পূর্বে যখন রবের দাওয়াত দেয়া শুরু করলেন, ওই সমাজের মানুষ ইব্রাহিম নবীর দাওয়াত কইরা খাওয়াইতো। ওই সমাজের মানুষ ইব্রাহিম নবীর পক্ষে ছিল না, একজনও ছিল না। ওই কঠিন সমাজে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মূলত তাওহীদের পক্ষে একা, আর একজনও নাই। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের মতো হও। আমরা বললাম, আল্লাহ আমাদের বাবা ইব্রাহিম কেমন ছিলেন? আল্লাহ বলে, ইমানদার তোমাদের বাবা ইব্রাহিম ছিল কানা উম্মাতান কানিতা, একাই 100, পুরা একটা জাতির মতো শক্তি তোমাদের বাবা একাই রাখতো। সুবহানাল্লাহ। কানা উম্মাহ, উম্মাহ মানে জাতি, উম্মাহ মানে কি? জাতি। এখন আমি একা, একা আমি কি জাতি না ব্যক্তি? আপনি একা, আপনি কি জাতি না ব্যক্তি? ব্যক্তি। কিন্তু এখানে 1000 মানুষ যদি থাকে, এই 1000 মানুষ মিলে কি ব্যক্তি না জাতি? জাতি। আপনি বুঝেন বিষয়টা? ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ বলেন, এই দুনিয়ার মুসলমান, ইব্রাহিমকে একা একটা ব্যক্তি মনে করেছ? তোমার বাবা ইব্রাহিম কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা, তোমার বাবা ইব্রাহিম শিরকের বিরুদ্ধে একা কোনো ব্যক্তি ছিল না, তিনি ছিলেন একাই 100, একটা জাতির মতো শক্তিশালী। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে একাই 100, একজন যেদিকে দাঁড়ায় পাহাড় টলে, ইব্রাহিম টলে না। সাগর ঢেউ আসবে, পাহাড় সমপরিমাণ বিপদ আসবে, ইব্রাহিম টলে যায় না। কারণ ইব্রাহিম জানে, যত বড় বিপদে আসুক না কেন, আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আমার আল্লাহ না চায়। আমার আল্লাহ যদি বাঁচায়া দেয়, দুনিয়ার কোনো বিপদ আমার কোনো ক্ষতি করতে। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়সে যখন রবের সন্ধান পেয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, আমি একজন যুবক মানুষ, আমার সমাজে আমার সমবয়সী যারা আছে, এর চেয়ে ছোট বা এর চেয়ে বড় যারা আছে, পুরুষ নারী সহকারে সব মানুষ দেখি, কেউ সূর্যের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ মাটির মূর্তির পূজা করে, আবার কেউ জালিম বাদশা নমরুদের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন, আসলে আগুন আমার রব না, মাটির মূর্তি আমার রব না, জালিম বাদশা নমরুদ আমার রব না, বরং আমার রব একজন। তিনি কে? আরো জোরে বলেন, আমাদের রবের নাম কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য পথটা পেয়ে গেলেন, সত্য পথ পেয়ে যাওয়ার পরে এবার তিনি তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। হাটে মাঠে ঘাটে বাজারে গঞ্জে যেখানেই দেখা হয় সেখানেই সবাইরে দাঁড় করায় জোর করে করে রবের দাওয়াত দেয়। এই ভাইরা একটু দাঁড়ান, আগুনের পূজা করে লাভ নাই, মাটির পূজা করে লাভ নাই, সূর্যের পূজা করে লাভ নাই, নমরুদকে সেজদা করে লাভ নাই, সেজদা দেওয়া লাগবে একজনকে। তার নাম কি? ওই মানুষগুলো ইব্রাহিমের কথাগুলো শুনছিল না, বরং কিছু কিছু জায়গায় তারা ইব্রাহিমকে মারতে পর্যন্ত আসছিল। আমার ভাই, আগে বিষয়টা বোঝেন, সিচুয়েশনটা দেখেন। আজকের আমাদের আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়া, এই দৃশ্যটা যতটা সহজ, 4000 বছর পূর্বে ইব্রাহিম নবীর জন্য প্রেক্ষাপটটা এতটা সহজ ছিল না। আজকে আমি আপনাদের সামনে আল্লাহর কথা বলি, আপনারা আমারে আরো আদর কইরা খাওয়ান। আর ইব্রাহিম নবী যখন আল্লাহর পক্ষে কথা বলতো, তখন জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো এমন একজন মানুষও ছিল না। শুধু পুরা জমিনে
আল্লাহর নাম নাই এমন একজনই মানুষ বেঁচে ছিল, ওই মানুষটা ইব্রাহিম। আর কেউ নাম আল্লাহর নামই নেয় না। পুরা পৃথিবীতে এক আমাদের বাবা একাই আল্লাহর নাম নিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা এক কান দুকান হতে হতে চলে গেল নমরুদের কানে। নমরুদের কানে যাওয়ার পরে কোরআনে আল্লাহ বললেন, নমরুদের কানে খবর পৌঁছে দেওয়া হলো, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। এমন এক যুবক আপনার এলাকায় আবির্ভাব হয়েছে। ওই যুবক হাটে মাঠে ঘাটে বাজারে গঞ্জে যেখানেই যায় সেখানেই আল্লাহর নাম নেয়। সেখানে সবাইকে বলছে আপনি নাকি আমাদের রব না, আমাদের রবের নাম নাকি আল্লাহ। নমরুদ শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, কার এত বড় সাহস যে আমার রাজ্যে আল্লাহর দাওয়াত দেয়। গোয়েন্দা বিভাগের লোকেরা বলল, কার আর এত বড় সাহস? আপনার সবচাইতে কাছের কর্মচারী আজরের বেটা ইব্রাহিম, ধরে নিয়ে আসেন। নমরুদ বলল, তাড়াতাড়ি ধরে আনো এই যুবককে, এরে থামানো দরকার, এই প্রতিবাদী যুবককে থামিয়ে দেওয়া দরকার। এজন্য আপনারা দেখবেন প্রত্যেক জামানায় জালিম স্বৈরাচার যারা, সবার উপরে তারা ঢালাওভাবে নির্যাতন করে না, বরং যেই মানুষগুলো সত্য পথ পেয়ে গেছে এবং অন্য মানুষদেরকে সত্যের পথে আহ্বান করছে, জালিম স্বৈরাচারেরা মূলত টার্গেট করে তাদেরকে ধরে। কারণ জালিমের দলধর করেই জানে আমাদের ক্ষমতা টিকে থাকবে ততদিন, সমাজের মানুষ মুখ বুজে চোখ বুজে সহ্য করবে যতদিন। আর সমাজের মানুষ যখন ইব্রাহিমের মতো দাঁড়ায় যাবে, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তুই আবার কে, এই কথা বলে যখন সামনে দাঁড়িয়ে যাবে, আর তার পক্ষে যদি কিছু মানুষ দাঁড়িয়ে যায়, তখন দুনিয়ার কোন জালিমের জুলুমের রাজত্ব আর টিকে না। ইব্রাহিমকে ধরে আনো। আরে আরে ধরে না আনলে তো পুরো রাজ্য তছনছ করে ফেলবে, আল্লাহর পরিচয় দিয়ে দিবে, তখন তো মানুষ আর আমারে সিজদা করবে না। ধরে আনো। যে কথা সেই কাজ। কারণ রাষ্ট্র শক্তির একটা আলাদা শক্তি আছে না নাই? খালি হাতে লড়াই করে রাষ্ট্র শক্তির সাথে পেরে ওঠা কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো, গোয়েন্দা বিভাগের লোক গিয়ে ডেকে নিয়ে আসলো। নমরুদের বিশাল রাজদরবার, হাজার হাজার মানুষ, দুই পাশে পাইক পেয়াদা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মধ্যখানে ইব্রাহিম নবী একা দাঁড়িয়ে আছে। আমার ভাই বোঝেন, চতুর্পাশে যে হাজার হাজার মানুষ, এই মানুষগুলো কি ইব্রাহিমের পক্ষে না বিপক্ষে? নমরুদের একটা আঙ্গুলের ইশারায় ইব্রাহিম নবীর কল্লা আলাদা হয়ে যেতে পারে, কিন্তু ওই মুহূর্তে ইব্রাহিম নবী কোনো ভয় পায় নাই। তার কারণ তিনি ভালো করেই জানে আমার পক্ষে কারো থাকা দরকার নাই, আমার পক্ষে আছে কে। আমরা অনেক সময় মনে করি সমাজের অন্যায় কাজে বাধা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আমি দুর্বল, আমি একা, আমার সামনে অন্যায় হচ্ছে, আমি বাধা দেই না, কারণ আমি মনে করি আমি একা, আমি বাধা দিলে আর কি হবে। মূলত এই ধারণা আমাকে শয়তান দিয়েছে। বরং আমারে মনে রাখা লাগবে, আমার জাতির পিতা ইব্রাহিম যেমন হাজারো মানুষের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, আমি তো ওই বাবার সন্তান, আমারও হাজারো মানুষের বিরোধিতায় একা দাঁড়ায় প্রতিবাদ করা লাগবে। আমি ভয় পাবো কেন? আমার বাবা ইব্রাহিম ভয় পায় নাই, আমিও কোনোদিন ওই বাবার সন্তান হিসাবে ভয় পেতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে এনে দাঁড় করিয়ে দেওয়া হলো, চারপাশে হাজার হাজার মানুষ। নমরুদ, এই তুমি ইব্রাহিম না? দাঁড়াও, আমার রাজ্যে নাকি শুনলাম কি সব বলে বেড়াচ্ছ যে আমি নাকি তোমার রব না, তুমি নাকি অন্য কাউকে রব বলো। আমি তোমাকে স্ট্রেট কাট প্রশ্ন করব, উত্তর দিবে। এক বাক্যে উত্তর চাই। তুমি প্রস্তুত? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বলেন, কোনো সমস্যা নেই, আমি প্রস্তুত। কি জানতে চান? নমরুদ বলল, আমি জানতে চাই মার রব্বুকা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমি জানতে চাই তোমার রবকে, আমার সামনে বলো। আমার ভাই, সুসময়ে হক কথা বলতে পারে অনেকেই, কিন্তু অসময়ে কঠিন সময়ে হক কথা বলার লোক কম।
এখন দেখবেন অনেক বড় বড় বক্তা অনেক হুঙ্কার গর্জন তর্জন দিতে পারে, কিন্তু বিগত 16-17 বছর কথা বলে নাই। আবার দেখা যায় অনেক বক্তা বা অনেক মানুষ বাহিরে হুঙ্কার গর্জন তর্জন যাই দেয় না কেন, তারে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয়, জেল থেকে বের হইয়া আগের মতো আর হুঙ্কার গর্জন তর্জন করে না। তার কারণ জেলের কষ্ট বোঝার পরে চিন্তা করছে বাকি জীবন এত গরম হয়ে লাভ নাই। অথচ আমরা এমন একজন বিশ্বনন্দিত মুফাসসিরকে যিনি জেলখানার বাহিরে 50 বছর কোরআনের তাফসীর করে সিংহের মতো গর্জন দিয়েছেন, তাকে যখন জেলের মধ্যে নিয়ে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে, ওই মুহূর্তেও তিনি থেমে যান নাই, বরং ওই মুহূর্তেও তিনি বাঘের গর্জন তার জেলখানার ভেতরেও দিয়েছে। তার মানে সুসময়ে হক কথা বলা সহজ, অসময়ে হক কথা বলা কঠিন। নমরুদ চিন্তা করছে যেহেতু বাহিরে আল্লাহর নামটা নিছে, ওখানে তোর আর কেউ ধরে নাই মারে নাই, কিন্তু এখানে তো বিপদ। এখানে আমার সামনে আমার চোখে চোখ রেখে দেখি বলতে পারে কিনা। আচ্ছা, আপনাদের কি মনে হয় আপনার জাতির পিতা নমরুদের সামনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলতে পারবে? আরে না বললে তুমি জাতির পিতা হওয়ার যোগ্যতাই তার ছিল না। নমরুদ যখন বলল মার রব্বুকা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম শাহাদাত আঙ্গুল আরশের দিকে তুলে দিয়ে বলল রব্বি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? নমরুদ দেখলো কি রে, সাহস তো কম না, এই বাহিরেও যেমনি রবের কথা বলে, ভেতরে আমার সামনেও তেমন রবের কথা বলে। আমার ভাই লক্ষ্য করেন, সব জালিম স্বৈরাচার যুগে যুগে রবের ধারণাকে পাল্টে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রব শব্দটা এত বেশি ব্যবহার করেছেন। যত দোয়া আমরা নামাজের মধ্যে করি, নামাজের বাহিরে করি, মোনাজাতের মধ্যে করি, সব দোয়ার শুরুতে রব্বানা এই শব্দটা আছে না নাই? আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আবার আমরা দোয়া করে বলি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানেও কিন্তু শুরুতে রবের নাম, রব্বানা মানে আমাদের রব। আবার আমরা মা বাবার জন্য যখন দোয়া করি, ওই দোয়ার শুরুতে আমরা বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি, ওখানেও রবের নাম। তার মানে আমাদের যত দোয়া আল্লাহ শিখিয়েছেন সব দোয়ার শুরুতে রবের শব্দটা কমন হয়ে গেছে। সকল দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই? কোরআন কারীম খুঁজে আমি রবের 4টি অর্থ বের করলাম। রবের 1 নাম্বার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। অন্য কোনো মানুষ রব হতে পারবে না, দুনিয়ার কোনো জালিম স্বৈরাচার রব হতে পারবে না। রব হতে পারবে এমন একজন যিনি আমাদের সৃষ্টি করেছেন। তাইলে আমাদের সৃষ্টিকর্তা কে? কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার রবের নামে যে রব তোমার সৃষ্টি করেছেন। তার মানে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? রবের 2 নাম্বার অর্থ হচ্ছে পালন কর্তা। 2 নাম্বার অর্থ কি? মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন গেলেন, ফেরাউনের কাছে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন, কি বললেন? কোরআনের মধ্যে আল্লাহ সেটা তুলে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন ইয়া ফিরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। ও ফেরাউন, ভালো করে কান খুলে শুনে নাও, আমি সাধারণ কোনো মানুষ হিসেবে তোমার কাছে আসি নাই। আকাশ এবং জমিনের মালিক ওই রবের পক্ষ থেকে প্রেরিত আমি একজন রাসূল। ফেরাউন এবার প্রশ্ন করছে মার রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের রব আবার কে? কারণ আমি তো জানি মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমি জানি আনা রব্বুকুমুল আলা, আমি জানি আমি তোমাদের বড় রব।
মুসা আলাইহিস সালাম বললেন, না, তুমি রব হতে পারবা না, কারণ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আমাদের রব এমন আল্লাহ যিনি আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু দেখছো সব তিনি বানিয়েছেন। এই তিনি কে? এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, শুনে নাও, আমার রব এমন আল্লাহ, তিনি শুধু আমাদেরকে বানান নাই, আমাদেরকে বানাবার পরে দুনিয়াতে আমাদের জন্য যা যা প্রয়োজন চাওয়ার আগেই তিনি আমাদের ব্যবস্থাও করে দিয়েছেন। তিনি আমাদেরকে রব হচ্ছে এমন এক সত্তা যিনি আপনাকে শূন্যতা থেকে পূর্ণতায় আনে, শূন্যতা থেকে যিনি আপনাকে পূর্ণতায় পৌঁছে দেয়। আপনার জীবনে যা যা প্রয়োজন, যখন প্রয়োজন চাওয়ার আগে যিনি আপনাকে ব্যবস্থা করে দিতে পারেন, তিনিই আপনার রব হওয়ার একমাত্র দাবিদার। আপনার রব একমাত্র তিনি হবে যিনি আপনাকে শূন্যতা থেকে পূর্ণতায় এনে আপনার যখন যা লাগবে তা চাওয়ার আগে আপনাকে দিয়েছেন। আমার ভাই, রব যে আমাদেরকে চাওয়ার আগে সবকিছু জায়গা মতো পৌঁছিয়ে দেয়, এই কথার উপরে আপনাদের বিশ্বাস আছে না নাই? আপনি বলবেন, হুজুর আপনি তো বললেন রব মানে পালন কর্তা, কিন্তু আমরা তো দেখি আমাদেরকে পালন করে আমাদের বাবা মা। রব কেমনে পালন করলো? আমার ভাই, বাবা মার লালন পালন আর আল্লাহর লালন পালন এক নয়। বাবা মার কাছে আপনি আসার আগে, আলমে আরওয়াহ থেকে দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে আপনার আরেকটা জীবন কেটেছে। মায়ের পেটের ভিতরে 5 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা শিশুর ভেতরে রূহ দিয়ে দেয়। তখন এই বাচ্চা নাড়াচাড়া করে, হাত নাড়ে, পা নাড়ে। ওই মা তখন বুঝতে পারে আমার পেটের ভেতরে একটা জীবন্ত সন্তান রয়েছে। আমার ভাই, মরা মানুষের অক্সিজেনেরও দরকার নাই, খাবারেরও দরকার নাই, কিন্তু মায়ের পেটের ভেতরে যেই বাচ্চা নাড়াচাড়া করছে, জীবিত রয়েছে, ওই বাচ্চার অক্সিজেন এবং খাবারের দরকার আছে না নাই? কারণ জীবিত মানুষ খাওয়া ছাড়া, অক্সিজেন ছাড়া বাঁচবে না। মায়ের পেটের ভেতরে আপনার রব আপনাকে 5 মাস জীবিত অবস্থায় রেখেছিলেন। এই 5 মাস আপনার অক্সিজেনের দরকার। দুনিয়ার কোন ডাক্তার মায়ের পেটের ভেতরে আপনার অক্সিজেন পৌঁছে দিতে পারে নাই। মায়ের পেটের ভেতরে 5 মাস আপনাকে অক্সিজেন দিয়ে যিনি লালন পালন করেছেন, তিনি কে? খাবারের দরকার। দুনিয়াতে আসার পরে আপনি যখন কাঁদবেন, তখন মা বুঝবে ক্ষুধা লেগেছে, আপনাকে খাবার দেবে। কিন্তু মায়ের পেটের ভেতরে যখন ক্ষুধা লেগেছে, কাঁদারও সুযোগ নাই, মা বাবার সেখানে খাবার দেওয়ার মতো সুযোগ নাই। আল্লাহ বলে, বান্দারে আমি তোর এমন রব, ওই মায়ের পেটের ভেতরে খাবার চাওয়ার আগে তোর খাবারের ব্যবস্থা মায়ের নাভির সাথে তোর নাভির সংযোগ দিয়ে আমি অটোমেটিক করে দিয়েছি। আমার ভাই, এবার মায়ের পেট থেকে আপনি দুনিয়াতে আসলেন। আসার পরে দুনিয়ার যেন তেন খাবার আপনি খেতে পারবেন না। অতি গরম খাবার খেলে জিহ্বাটা পড়ে যাবে, একটু ঠান্ডা বেশি হলে নিউমোনিয়া লেগে যাবে। শক্ত খাবার খেলে হজম করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে আপনার চাওয়ার আগে মায়ের বুকের মধ্যে এমন এক ন্যাচারাল প্রাকৃতিক খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যার চাইতে উত্তম ভালো দুনিয়াতে আর কোনো খাবার হতেই পারে না। আপনি তো আপনার আল্লাহকে বলেন নাই, আল্লাহ দুনিয়াতে আসার পরে আমি খাবো কি, আমার ব্যবস্থা করে দিয়েছেন। এবার আপনার বয়স যখন 2 বছর হয়ে গেল, আল্লাহ এবার বলে, বান্দারে এবার শুধু দুধ খাইলে হবে না, এবার একটু শরীরের শক্তি মুক্তি দরকার। এবার খিচুড়ি খাবে, সবজি খাবে, কবুতরের বাচ্চা খাবে, ডিম খাবে, এখন একটু দাঁতের দরকার। এজন্য 2 বছর পরে আপনার রব আপনার মুখের মধ্যে ছোট্ট ছোট্ট ইঁদুরের মতো কিছু দাঁত তুলে দিলেন। এই দাঁতগুলো দিয়ে এবার আপনি হালকা খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খেতে পারছেন।
2-3-4 বছর যাওয়ার পরে আপনার রব সিদ্ধান্ত নেয় এই দাঁত দিয়ে এখন আর চলা যাবে না, এখন বড় বড় গরুর রান খাইতে হবে, এখন এই ছোট দাঁত দিয়ে হবে না। এই ছোট দাঁতগুলো ফেলে দিয়ে শক্ত মজবুত 32টা দাঁত এখন আল্লাহ আপনার মুখের মধ্যে সেট করে দিলেন। আমার ভাই লক্ষ্য করেন, আল্লাহ যদি মায়ের পেট থেকে বের হওয়ার পরে আপনার মুখে দাঁত লাগায় দিত, তাইলে আপনি কিন্তু আপনার মায়ের বুকের দুধ খাইতে গেলে অবুঝ বাচ্চা এমন কামড় দিত, মায়ের স্তন ক্ষতিগ্রস্ত হয়ে যেত, মা আপনারে দুধ খাওয়াইতে পারত না। এই জন্য আপনার রব ভালো বুঝেছেন কখন আপনার এই দাঁত দরকার, এজন্য যখন দরকার তখন দিয়েছেন, যখন দরকার ছিল না তখন আপনার রব দাঁত দেনও নাই। তাইলে আপনার যে দাঁত লাগবে 2 বছর দরকার নাই, 2 বছর পরে মায়ের দুধ ছাড়ার পরে দাঁত লাগবে, আপনি আপনার রবকে একবারও বলেন নাই, না বলার পরেও আপনার প্রয়োজন যিনি মিটায়া দিলেন তিনি কে? এবার আমার ভাই জবাব দেন, আল্লাহ কি শুধু মানুষের রব নাকি গোটা জগতের রব? এজন্য আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে গোটা জগৎ সমূহের রব। আল্লাহ আমার কেমন রব, তিনি শুধু মানুষের রব নয়, জমিনের প্রতিটি প্রাণীর দায়িত্ব আল্লাহর কাছে আছে না নাই? আমার ভাই লক্ষ্য করেন, বাংলাদেশের কুকুর এবং শীত প্রধান দেশের কুকুর, সাইবেরিয়াস কান্ট্রির কুকুরগুলো একরকম না। পার্সিয়ান ক্যাট বাংলাদেশের বিড়াল একরকম না। বাংলাদেশের কুকুরের গায়ে পশম পাবেন হাফ ইঞ্চি, আর সাইবেরিয়াস কান্ট্রি যে অঞ্চলগুলোতে বরফ পড়ে, তুষারপাত হয়, তাপমাত্রা মাইনাসে নেমে আসে, ওই অঞ্চলগুলোর কুকুরগুলোর গায়ের পশম পাবেন আপনি 3 ইঞ্চি 4 ইঞ্চি, এই বড় বড় পশম। তার কারণ কি? তার কারণ আপনার রব তো শুধু আপনার রব না, ওই রাস্তার কুকুরটার রব। আপনার রব ভালো করেই জানে বাংলাদেশের যেই তাপমাত্রা, এই তাপমাত্রায় কুকুরের পশম আধা ইঞ্চি থাকলেই হয়, এতেই তার চলে যায়। তবে বরফ অঞ্চলের কুকুরগুলো এত প্রচন্ড ঠান্ডা বরফ যখন পড়ে, সব বনি আদমেরা কম্বলের নিচে ল্যাপের নিচে ঢুকে যায়, আগুনের মধ্যে তাপ দেয়। কিন্তু শীত প্রধান দেশগুলোতে হাজার লক্ষ লক্ষ কুকুর যেগুলো আছে, এগুলোর তো কোনো আলাদা ল্যাপ কম্বল নাই। এখন বাংলাদেশের কুকুরের চামড়ার মতো যদি ওই দেশের কুকুরের চামড়া হতো, বাংলাদেশের কুকুরের পশমের মতো যদি শীত প্রধান দেশের কুকুরের পশম হতো, তাইলে বরফ পড়ার সাথে সাথে ঠান্ডায় তো এক একটা জৈমা মইরাই যেত। এজন্য আপনার রব শুধু আপনার রব না, ওই কুকুরটার রব। আল্লাহ তাআলা বাংলাদেশের কুকুরের গায়ে পশম দিয়েছেন হাফ ইঞ্চি, আর শীত প্রধান দেশের কুকুরের গায়ে পশম দিয়েছেন 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত লম্বা, যেন শীত প্রধান দেশে বরফ পড়বে, মানুষেরা কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, কুকুররে তো কেউ কম্বল দিবে না। আল্লাহ বলে, কুকুর চিন্তা করিস না, আমি তো তোর রব, তোর গায়ের মধ্যে 4 ইঞ্চি 5 ইঞ্চির একটা আলাদা কম্বল আমি আল্লাহ ফিট করে দিলাম, যেন ঠান্ডার মধ্যে তোর কষ্ট না হয়। আমার ভাই, ওই কুকুরটাও কোনোদিন আল্লাহকে ডেকে বলে নাই, আল্লাহ আমার পশমগুলা বড় করে দাও, ঠান্ডায় বাসি না। তার মানে আমার ভাই লক্ষ্য করেন, আল্লাহ শুধু আমাদের রব না, গোটা জগতের রব। যার যা লাগবে চাওয়ার আগে যিনি দিতে পারেন তিনি রব। কোরআনে কারিমের রবের 3 নাম্বার অর্থ হচ্ছে মালিক। যিনি আমাদের মালিক, দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক, বিচার দিনেরও মালিক, তিনি আমাদের রব হবেন। তিনি কে? রবের 4 নাম্বার অর্থ হচ্ছে আইন প্রণেতা। যিনি আইন দিবেন, যার আইন মেনে আমরা দুনিয়াতে চলব। এই দুনিয়াতে আমরা আমাদের নিজের মন মতো চলতে পারবো না, আমাদেরকে একজনের বিধান ফলো করে চলা লাগবে, সেই তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রব, এটা ওই যুগের নমরুদ বিশ্বাস করে নাই। ওই নমরুদ বিশ্বাস না করে আমার ইব্রাহিমের সামনে ঝগড়া করছিল। আন আতাহুল্লাহুল মুলক, ঝগড়ার কারণ ছিল ওই নমরুদ নিজের রব হিসাবে দাবি করত, আর আমার ইব্রাহিম তাকে রব হিসাবে মানত না। ও ভাই আমার, আমাদের সামনেও কেউ যদি নিজেকে রব হিসাবে দাবি করে, আমরা কি মেনে নিব নাকি? যদি আমাদেরকে ভয় ভীতি দেখায়,
নমরুদের শাসন ব্যবস্থা চালু করে। যদি তাকে রব না মানলে জীবন দেওয়া লাগে, তাইলে প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি হব, তবে রব মানতে রাজি হব না, ঠিক কিনা? আল্লাহ বললেন আন্নাতাহুল্লাহুল মুলক, নবী ওই নমরুদ যে আমার ইব্রাহিমকে ডেকে ঝগড়া করলো, তর্ক করলো রবের বিষয়ে, এত শরীর গরম কেন হয়েছে তারা জানেন নাকি? এত সাহস পেয়েছে কেন সে? তার কারণ আমি আল্লাহ তাআলা তাকে একটা ছোট্ট রাজত্ব দিয়েছিলাম। আমার ভাই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, নমরুদ মোট রাজত্ব করেছিল পৃথিবীতে 400 বছর। জোরে কোন কয়শো? এই 400 বছর ওরে বাঁচায় রাখছে কে? তবে মজার বিষয় হচ্ছে, নমরুদ জীবনের প্রথম 300 বছর নিজেকে রব হিসাবে দাবি করে নাই। রব হিসাবে দাবি করেছিল তার জীবনের শেষ 100 বছর। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায়, হ্যাঁ, মরিবারও তরে, মরার সময় পাখনা গজায় যায়। আমি তাফসীর পড়ে অবাক হয়ে গেলাম যে নমরুদ কেন প্রথম 300 বছর নিজেকে রব হিসাবে দাবি করলো না, শেষ 100 বছর কেন করলো? কারণ কি? তার কারণ আমি কয়েকটা পেলাম। এর মধ্যে অন্যতম একটা কারণ ছিল, প্রথম 300 বছর রাজত্ব করার পরে নমরুদ দেখেছে আমারে ধরার মতো কেউ নাই, আমার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই। আমি যারে খুশি তারে ধরি, যারে খুশি তারে মারি, যারে খুশি তারে ছাড়ি, আমার কাছে জবাবদিহিতা চাওয়ার মতো কেউ নাই। এই 300 বছর একটানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজত্ব করার কারণে এক পর্যায়ে শয়তান তারে বুঝাইছে, তোর আর কোনোদিন মরণ হবে না, তুই এবার নিজের রব দাবি করে ফেল। আমার ভাই এখান থেকে কি শিক্ষা নিলেন? তাফসীর শুনবেন মজা পাওয়ার জন্য না, বরং প্রত্যেকটা পয়েন্ট থেকে শিক্ষা বের করার জন্য। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের রাজনৈতিক দল, আমাদের রাজনৈতিক নেতারা যদি দীর্ঘ সময় ক্ষমতায় বসে থাকে, তারা যদি অন্যায় করতেই থাকে একের পর এক, আমরা যদি তাদের অন্যায় বাধা দিতে না পারি, তাহলে এক সময় অহংকারের দ্বারা তারাও নিজেরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। বিগত 17 বছর যেই স্বৈরাচার ছিল, শেষ 5 বছর, শেষ 5-7 বছর অন্যায় করছে শুরুর দিকের চাইতে আরো বেশি। ক্ষমতায় বসার পরপরেই সবাইরে ধরে মারা শুরু করে নাই, ক্ষমতায় বসার পরপরেই তার বাপের মূর্তি বানানো শুরু করে নাই, বরং ক্ষমতায় বসার পরে আগে এক দলের মারছে, দেখে বাকি দলেরা সব। আগে উষা টুপিরে মারছে, দেখে নিচা টুপি সব। আগে লম্বা জামারে মারছে, দেখে ফাড়া জামা সব। আগে আলিয়ারে মারছে, দেখে কওমি সব। পরে কওমিরে মারছে, দেখে সুন্নি সব। অর্থাৎ যখন দেখতে পেল একজনে মারলে বাকিরা চুপ করে দাঁড়ায় দাঁড়ায় মজা দেখে, ওই মুহূর্তে সে মনে করলো আমার ধরার মতো কেউ নাই, নামাবার মতো কেউ নাই, এখন আমি যা পারি তাই করি। এই জন্য ধরে ধরে নিরপরাধ মানুষকে মিথ্যা ট্রাইব্যুনাল বানায়া ফাঁসিতেও ঝোলায়া দিল। এবং শেষ দিকে 2021 সালে তার বাপের ভাস্কর্য নামক মূর্তিও রাস্তার মোড়ে মোড়ে বানায় দেয়া গেল। রাস্তার মোড়ে মোড়ে তার বাবার ভাস্কর্য সে শুরুতে আসার পরেই বানায় নাই, আগে হাব ভাব বুঝছে। নমরুদ যেমন ক্ষমতায় ছিল 400 বছর, প্রথম 300 বছর আগে হাব ভাব বুঝছে, এরপরের 100 বছর জুলুম করেছে বেশি। এজন্য আমার ভাই এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, আগামীর বাংলাদেশের রাজনৈতিক দল বা ক্ষমতায় যারাই আসবে, যে কোনো দল আসলে আসুক না কেন, যে কোনো দল আসলে আসতে পারে, যে কোনো নেতা আসলে আসতে পারে, তবে আমি আমার জায়গা থেকে সিদ্ধান্তে বদ্ধপরিকর হব। আমার জায়গায়, আমার ইউনিয়নে, আমার ওয়ার্ডে কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি যদি কোনো ভুল করে, মসজিদে আমার ইমাম যদি কোনো ভুল করে, 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ায়, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায়, আমি যেমন মুসল্লি হিসাবে ইমামের পেছনে দাঁড়ায় লোকমা দিয়ে দেই, আমার সমাজে আমার রাজনৈতিক নেতা যদি কোনো ভুল করে, ওই রাজনৈতিক নেতারেও আমার লোকমা দেওয়া লাগবে। এখন আমাদের সমাজের মানুষ
মসজিদে ইমাম ভুল করলে লোকমা দেয় সবাই, সমাজের নেতা ভুল করলে তারে লোকমা দেওয়ার মানুষ নাই। এই জন্য সমাজের নেতা মনে করে 500 কোটি কেন 5000 কোটি খাইছি, পুরা কিশোরগঞ্জ রে খায় ফেলামো, আমার কি, আমানে তো ধরার মতো কেউ নাই। অথচ আপনাকে ইব্রাহিমের মতো দাঁড়িয়ে যাওয়া লাগবে, স্রোতের বিপরীতে দাঁড়াতে হবে। কেউ আমার পক্ষে না থাকুক, আমি একাই দাঁড়িয়ে যাব, ঠিক কিনা? আমি একাই দাঁড়িয়ে যাব, আমার পক্ষে কারো থাকা দরকার নাই। আমি যদি সত্যের পক্ষে থাকি, তাহলে আমার পক্ষে যিনি আছেন তিনি জোরে কোন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি তো ওই ব্যক্তিকে দেখেন নাই, দুদিনের ক্ষমতায় যে অহংকারী হয়ে গিয়েছিল, ক্ষমতা পাওয়ার পরে যে অহংকার করছিল, অথচ ওই ক্ষমতার চেয়ারে আতাহুল্লাহুল মুলক, ওই ক্ষমতার রাজত্ব ওরে আমি আল্লাহ দিয়েছিলাম। নমরুদকে 400 বছর ক্ষমতায় রাখছিল কে? আল্লাহ কাউকে পরীক্ষা করে ক্ষমতা দিয়া, আবার কাউকে পরীক্ষা করে ক্ষমতা না দিয়া। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতায় দেয়, এই বিশ্বাস এখন আমাদের অনেকের নাই। বাংলাদেশের অনেক মানুষ তারা এখন ধরেই বসেছে, হয়তো তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে ভারত। আবার কিছু মানুষ ধরে বসে আছে, হয়তো আমাদের ক্ষমতায় নিয়ে যাবে আমেরিকা। এই জন্য একদল যেমন ভারতের গোলামি করতে ব্যস্ত, আরেক দল আমেরিকার গোলামি করতে ব্যস্ত। কিন্তু গোলামি করা লাগবে একমাত্র কার? কারণ ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, বান্দা শুনে নাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সব ক্ষমতার একমাত্র মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ ক্ষমতায় বসাই, আবার আমি আল্লাহ যখন কারো উপর একবার রাগান্বিত হয়ে যাই, ক্ষমতার চেয়ার থেকে নামায়া দিল্লি পর্যন্ত পাঠায় দিতে পারি। পারে কিনা? পারে কিনা? ভবিষ্যতে যদি কেউ জুলুম করে ক্ষমতায় বসে, ওদের কেউ প্যাকেট কইরা বর্ডার পার করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জালিমেরা শিক্ষা নাও, জুলুম চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী কোন জালিম দুনিয়াতে টিকতে পারে নাই। চিরস্থায়ী কোন জালিম যদি দুনিয়াতে টিকে যেতে পারতো, তাইলে নমরুদ আর ফেরাউন তো তোমার আগে টিকে যেত। কিন্তু ওরা টিকতে পারে নাই, এটাই প্রমাণ হয় জালিমের ক্ষমতা যতই বাড়ুক না কেন, এটার পতন একদিন না একদিন হবেই হবে। আমার ভাই, বাংলাদেশে বিগত দিনে নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ওই ট্রাইব্যুনাল ছিল একটা ইঁদুর মারার ফাঁদ। ওই ইঁদুর মারার ফাঁদের মধ্যে ফালায়া নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়েছিল। কিন্তু ইঁদুর মারার ফাঁদটা এখনো রয়ে গেছে। ওই ইঁদুর মারার ফাঁদ যারা পাচ্ছিল, এদের কল্লা এখন ওই ফাঁদের মধ্যে আটকাচ্ছে। ট্রাইব্যুনাল গঠন করা হলো, কি অপরাধ? বলা হলো মানবতা বিরোধী অপরাধ। কত বড় মানবতা বিরোধী অপরাধ! সেই মানবতা বিরোধী অপরাধের ধোঁয়া তুলে বিরোধী দলকে, বিরোধী মত যারা পোষণ করে, এদেরকে একটা একটা করে ধরা হলো। মিথ্যা কয়েকশো মামলা দিয়ে, তহমত দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিল। এই ট্রাইব্যুনাল গঠন করে মানবতা বিরোধী অপরাধ কায়েম করে
মানবতা বিরোধী অপরাধের একটা মিথ্যা নাটক সাজিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে, মিথ্যা সাক্ষী দিয়ে এমন একটা নাট্যমঞ্চ সাজানো হলো। ওই নাট্যমঞ্চের মাঝে আসামি বানিয়ে দেওয়া হলো এমন এক আল্লাহর গোলামকে, যে আল্লাহর গোলাম একটানা 50 বছর কোরআনের তাফসীর করেছে, যার তাফসীর শুনে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। তার মতো একজন আল্লাহর ওলিকে ওই ট্রাইব্যুনালের মধ্যে দাঁড় করিয়ে মিথ্যা মামলার মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসির রায় পর্যন্ত তার নামে দিয়ে দেওয়া হলো। 2013 সালে যখন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ফাঁসির রায় যখন তাকে পড়ে শোনানো হলো, তার আইনজীবীর কাছ থেকে আমি শুনেছি সেদিন আল্লামা সাঈদীর বুকে এরকম একটা কোরআন রাখা ছিল। এক হাতে বুকের মধ্যে এমন একটা কোরআন তিনি ধরেছিলেন, এই কোরআন বুকের মধ্যে নিয়ে আরেকটা হাত দিয়ে তিনি বলেছিলেন, আজকে আপনাদের এই বিচারালয়ে, এই কথিত মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনালে আপনারা আমাকে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা তহমত আর মিথ্যা মামলা দিয়ে অপরাধী সাব্যস্ত করছেন। আমি আল্লাহ তাআলার জাতে পাকের কসম করে বলছি, আমি রাজাকার নই, কোন মানবতা বিরোধী অপরাধের সাথে আমি জড়িত ছিলাম না। কোরআন আমার হাতে, তবু আজ আপনারা মিথ্যা সাক্ষী আর মিথ্যা নাটক বানিয়ে আমাকে ফাঁসি দেওয়ার পায়তারা করছেন। আমি ভীত নই, কারণ মুমিন মৃত্যুকে ভয় পায় না, মুমিন ভয় পায় একজনকে, তিনি কে? আল্লামা সাঈদী সেদিন বলেছিলেন, তবে চূড়ান্ত কথা হচ্ছে এই ট্রাইব্যুনাল থাকবে, ফাঁসির রশিও থাকবে, সময়ের ব্যবধানে শুধু মানুষ চেঞ্জ হবে। আজ 2025 সালে এসে আমরা দেখলাম ট্রাইব্যুনাল আছে, ফাঁসির রশি আছে, সময়ের ব্যবধানে সেদিনের ক্ষমতাবানদের ফাঁসির রায় আজকে হয়ে গেছে। তার মানে মালিক কে? ক্ষমতা কার? আর আমরা ভয় পাই কাকে? আমরা মানুষ হয়ে আরেক মানুষরে ভয় পাই যে না, উনি আমারে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, কিচ্ছু করতে পারবে না। আমার আল্লাহ যদি আমারে বাঁচাতে চায়, গোটা দুনিয়া আমার বিরোধী গেলেও আমার কোনো আপত্তি। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াই আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। ও ঈমানদার শুনে নাও, দুনিয়ার সব মানুষ যদি তোমার উপকার করতে চায়, আমি আল্লাহ যদি না চাই উপকার করতে পারবে না। আবার দুনিয়ার সব মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আমি আল্লাহ যদি না চাই ক্ষতিও করতে পারবে না। তার মানে উপকার করার আর ক্ষতি করার একমাত্র মালিক যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন, ঈমানদার তুমি সাক্ষ্য দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আল্লাহ আমার নামাজ তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার কোরবানি তোমার জন্য, আমার মরণটাও তোমার জন্য। তাইলে আমাদের জীবন মরণ সবটা হওয়া লাগবে একজনের জন্য, তিনি কে? জীবন দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? আবার জীবন শেষে একদিন মরতে হবে, ওই মরণটাও দিবেন কে? এজন্য আমার ভাইরা, জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন, মরতে তো একদিন হবেই হবে। বিড়ালের মতো মরার দরকার নাই, সিংহের মতো আল্লাহর সাক্ষ্য দিয়ে মরতে পারবা। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখা। ওই দিক থেকে নারায় তাকবীর, এদিক থেকে আল্লাহু আকবার, আবার এদিক থেকে আল্লাহু আকবার, এদিক থেকে নারায় তাকবীর। তাল নাই, আসলে সবার আবেগ আছে, তো কে কোন দিক দিয়ে ধরবে এটা বুঝে উঠতে পারে নাই। একটা তাকবীর দিবেন একজনে, আর তার সাথে অন্য সবাই আমরা স্লোগান ধরব। এমন গলার আওয়াজ কার আছে? একজন, হ্যাঁ শুরু করেন, দেন। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই এদিকে তাকান, হুজুর আসছে, কথা বলবেন,
আপনারা মনোযোগ সহকারে বসেন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আপনাদের? তো ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জালিম এবার বলল, শোনো ইব্রাহিম, তুমি তো আমাকে রব মানতে রাজি না, তবে তুমি তো যে আল্লাহকে রব বলো, ওই আল্লাহর এমন কি ক্ষমতা আছে যেই ক্ষমতা আমার নাই? ওই আল্লাহর এমন কি ক্ষমতা আছে যেই ক্ষমতা আমার নাই? এমন যদি কোনো ক্ষমতা তোমার ওই আল্লাহর থাকে তাহলে আমাকে বলো। তাহলে আল্লাহ যেটা পারে আমি যদি সেটা পেরে দেখাতে পারি, তাহলে আল্লাহরে বাদ দিয়ে আমার রব হিসাবে মাইনো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আচ্ছা ভাই, দুনিয়ার মানুষ যা পারবে, আল্লাহ যা পারবে, মানুষ কি তা পারবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন আল্লাহ, তিনি জীবন দেয় আবার তিনি মরণ দেয়। জীবন এবং মৃত্যু দেওয়ার মালিক কে? ওই জালিম নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, জীবন তো আমিও দিতে পারি, মরণ তো আমিও দিতে পারি। নাউজুবিল্লাহ। কোন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখি কেমনে দাও। নমরুদ জেলখানা থেকে দুইজন কয়েদি ধরে আনলো, ধরে এনে একজনকে এক কোপ দিয়ে মেরে ফেললো, আরেকজনের দিকে তাকায় বলল, তুমি বাড়ি চলে যাও, তোমারে মুক্ত করে দিলাম। এবার ইব্রাহিমের দিকে তাকায় বলল, ইব্রাহিম দেখো, আমি একজনে মারলাম আরেকজনে ছাড়লাম, এখন তোমার আল্লাহ যদি জীবন মৃত্যু দিতে পারে তাইলে তো আমিও পারি। কিসের সাথে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এভাবে এই বলদকে বোঝানো যাবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, নমরুদ শুনে নাও, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। আমার আল্লাহ তাআলা তিনি আমার এমন রব, তিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে আবার পশ্চিমে ডুবায় দেয়। তুমি যদি আমার রব হতে চাও, আগামীকাল সকাল বেলায় সূর্যটারে পশ্চিম দিক থেকে পারলে তুইলা দেখাও। পারবে? ও কথা যারা কয় না তারা কি মনে করেন পারবে? আমার ভাইরা, নমরুদ এই কথা শুনে একদম চুপ হয়ে গেল, তার জবানে আর কোনো কথা নাই। আমার আল্লাহ তাআলা পরবর্তী অংশে বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ কোনো জালিমদেরকে হেদায়েত দেই না। সব কথা বলে আল্লাহ বলল, আমি কোনো জালিমদের হেদায়েত দেই না। এজন্য দুনিয়াতে যারা জুলুম করবে তারা সবার আগে যেটা হারাবে কপাল থেকে, ওটাই হেদায়েত। আপনি পৃথিবীতে এমন একটা প্রমাণ দেখাতে পারবেন না যেখানে কোনো জালিম স্বৈরাচার হেদায়েত পেয়ে মারা গেছে। এমন কোনো প্রমাণ কি পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? ফেরাউন হেদায়েত পেয়ে শেষ জীবনে মূসার কাছে ঈমান আনছে, এমন কোনো প্রমাণ আছে? নমরুদ হেদায়েত পেয়ে শেষ জীবনে ইব্রাহিম নবীর কাছে এসে তিন চিল্লার সাথী হয়ে গেছে, এমন কোনো প্রমাণ আছে? আল্লাহ বলে দিয়েছেন কোন জালিমকে হেদায়েত দেই না। এটাই প্রমাণ করে জগতের কোন জালিম হেদায়েত প্রাপ্ত হবে না, তাকে আমরা যত সারি দেই না কেন। হেদায়েত যদি পাইতো তাহলে তো পাশের দেশে গিয়ে বাকি জীবন আল্লাহ বিল্লাহ করে এই দেশে যত অপকর্ম করছে তার জন্য মাফ চাইতো, কিন্তু ওটা তো করে না। ওটা না করে আরো পাশের দেশে থেকে নেতারা বিভিন্ন দেশে গা ঢাকা দিয়ে নিজের পরিবার নিয়ে মজ মাস্তিতে থাকে, আর বাংলাদেশে থাকা কর্মীদেরকে বলে আগুন লাগায় দে। আছে না নাই? দোকান ভেঙে ফেল, আগুন লাগায় দে। তখন কোরআনের এই আয়াত আমাদের মনে পড়ে যায়, যে আয়াতে আল্লাহ বলেছেন জালিমদেরকে যতই ছাড় দাও না কেন, ওদের কপালে আমি আল্লাহ হেদায়েত দেই নাই, ওরা মৃত্যু পর্যন্ত তোমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করবে। সর্বশেষ কথা, সময় যেহেতু নাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। শোনো তোমরা ভালো করে, জুলুম তো করবাই না, কোন জালিমের সহযোগী হবে না, কোন জালিমের ধারে কাছে যাবা না। এখন আমাদের দেশে জালিমের সংখ্যা কম, কিন্তু জালিমের সহযোগীর সংখ্যা বেশি। কথা কি ঠিক কিনা? কতটা দুঃখজনক। অথচ আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট বললেন কোন জালিমের সহকারী হবি না। তোমাদের যাদের নেতা কর্মীরা পালায় চলে গেছে, আজ তোমাদেরকে আদেশ দিচ্ছে ভাঙচুর করো, আগুন জ্বালাও, আমরা আবার ফিরে আসছি। অসম্ভব। আগামীর বাংলাদেশে ওই পলাতক দুর্নীতিবাজ মানুষ হত্যাকারী স্বৈরাচারের দল আর কোনোদিন ফিরতে পারবে না। তাদের কথা শুনে আরেকজনের ঘরে আগুন দিও না, রাস্তায় নেমো না। মৃত্যু
কুফরের হালতে মৃত্যুবরণ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন কোন জালিমের সহযোগী হওয়া যাবে না। তোমরা যারা এখানে অবস্থান করছো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, মাফ চাও, খারাপ পথ থেকে ফিরে আসো, খারাপ মানুষের সঙ্গ পরিত্যাগ করো। যেই নেতা তোমাকে নামাজের কথা বলে না, যেই নেতা তোমাকে ইসলামের দিকে আসার কথা বলে না, যেই নেতা তোমাকে কোরআন পড়ার কথা বলে না, যেই নেতা শুধু মানুষকে মারার কথা বলে, বিশ্বাস করো যুবক, ওই নেতা কোনোদিন জান্নাতি দলের নেতা হতে পারে না। ওই নেতা হয়ে গেছে জাহান্নামী নেতা। ওই নেতার পথ পরিত্যাগ করো, ইমানের পথে ফিরে আসো। এমন নেতার পেছনে থাকো যেই নেতা তোমাকে কোরআন পড়তে বলে, যেই নেতা তোমাকে নামাজের কথা বলে, যেই নেতা তোমাকে আল্লাহর পথে ডাকে, নিজের জন্য মারামারি করতে বলে না। হ্যাঁ, যদি আমার হাতে কোনোদিন অস্ত্র তুলে নেওয়া লাগে, এই অস্ত্র আমি বিরোধী পক্ষকে ঘায়েল করার জন্য না, এই অস্ত্র আমি তুলে নেব আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য। কারণ আল্লাহ বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে আমি তার নেতা সহকারে ডাকবো। এখন আপনার নেতা যদি হয় নামাজি, আপনার নেতা যদি হয় কোরআনওয়ালা, আপনার হাসরটাও হবে নামাজি আর কোরআনওয়ালাদের সাথে। আপনার নেতা যদি হয় গাঞ্জাখোর, আপনার নেতা যদি হয় বোতলখোর, আপনার নেতা যদি হয় দুর্নীতিবাজ চাঁদাবাজ, আপনার নেতা যদি হয় স্বৈরাচার, ওই স্বৈরাচারের সাথে আপনার হাসর হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জালিম হওয়া থেকে বিরত রাখুক এবং আমাদেরকে মজলুমের সহযোগী হওয়ার জন্য কবুল করুক, বলেন আমিন।